জয়েন করার তারা জয়েন করেছে। তো আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা রুল 12 এর হোমওয়ার্ক নিয়েছিলাম, তো এখানে একটু হোমওয়ার্ক গুলো মিলিয়ে নেই। রুল 12 এর হোমওয়ার্ক মেলানো খুবই ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ এর পরে প্লুরাল নাউন রয়েছে না, আমরা শিখিয়েছিলাম নাউন প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসে এবং নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসে। এই হিসাবে আমাদের এইখানে যেহেতু প্লুরাল নাউন রয়েছে তাই প্লুরাল ভার্ব আর। 2 নম্বরে হাফ অফ দ্য ম্যাঙ্গো, ম্যাঙ্গো সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার ভার্ব হবে, সো আনসার হবে হ্যাজ। ফাইরাজ কিছু বলতে চাচ্ছো? স্যার, এটা আমাদের ক্লাসে করানো হয়েছে, আমাদের রুল 15 পড়ানো হচ্ছিল। রুল 15 হোমওয়ার্ক ছিল? স্যার, রুল 15 আমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে আর রুল 12 শেষ। কি বলো স্যার, তুমি? লাস্ট ক্লাসে কোনো স্যার, লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল না। ও হ্যাঁ, এই জন্যই তো আমি গ্রুপে পাচ্ছি না। তার মানে আজকে রুল 16 থেকে শুরু। থ্যাংক ইউ। আর কেউ তো স্যার, এই কথাটা 15 এর প্র্যাকটিস করানো হয় নাই। ওকে ঠিক আছে, আর কেউ তো এই কথাটা বললো না। তাহলে আজকের ক্লাস শুরু হচ্ছে 15 এর প্র্যাকটিস দিয়ে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, শুরু করো, তোমরা এখন আনসার লেখা শুরু করো তাহলে। আমি এই আনসার লেখার জন্য 3 মিনিট সময় দিতে পারি, সর্বোচ্চ 3 মিনিটের আগেই হয়ে যাওয়ার কথা। আনিশা কিছু বলতে চাচ্ছ মনে হয়, বললে বলতে পারো। স্যার। বলো আনিশা। না স্যার, আমি রেবতী। দেখো 1 নম্বরে এখানে যেটা রয়েছে, এটা আমাদের ফোকাস কোথায় থাকবে? মাই মাদার ড্যাশ দ্য হোলি কোরআন এভরি মর্নিং, এই যে এভরি ওয়ার্ডটাই আমাদের ফোকাস। এভরি ওয়ার্ডটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ ব্যবহৃত হবে। তাহলে রিসাইটস, এস যোগ হবে অ্যান্সারে। 2 নম্বরে নেভার থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তবে এইখানে এটা তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি যে এটা তার অভ্যাস যে সে কখনোই টাইম ওয়েস্ট করে না, এই জন্য ওয়েস্ট ভার্বের শেষে এস থাকবে। 3 নম্বরে নাও আছে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এখানে আইএনজি হবে আর এম ইজ আর, এই ম্যান তো সিঙ্গুলার, ইজ হবে দা ম্যান ইজ গোয়িং টু মার্কেট নাও। নাম্বার 4 এট প্রেজেন্ট দেখতে পাচ্ছ, এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দা কার সিঙ্গুলার, এর সাথে ইজ বসবে আর ভার্বের শেষে আইএনজি বসবে, ইজ মুভিং, দা কার ইজ মুভিং এট প্রেজেন্ট। নাম্বার 5 আছে এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের শেষে আইএনজি বসবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আর হি সাবজেক্টের সাথে ইজ বসবে, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি ইজ ড্রাইভিং দ্য কার এট দিস মোমেন্ট। নাম্বার 6 আমাদের ফোকাসটাই নর্মালি শব্দে, নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সো অ্যারাইভ এর সাথে এস যোগ হবে। পিন্টু নর্মালি অ্যারাইভস এট স্কুল লেট। নাম্বার 7 জেনারেলি, এই ওয়ার্ডটাতে আমাদের ফোকাস, জেনারেলি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তো দা ট্রেন সিঙ্গুলার, ভার্বের শেষে এস যোগ হবে, ইএস যোগ হবে এখানে। দা ট্রেন পাসেস থ্রু দিস স্টেশন এট 11। 8 নম্বরে আমাদের সামটাইমস ওয়ার্ডটিতে ফোকাস, সামটাইমস শেষে এস থাকবে, খেয়াল করে দেখি। এটা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সো ওমেন সিঙ্গুলার, ভার্বের শেষে এস যোগ হবে, দা ওমেন ভিজিটস হার ফাদার্স হাউস। 9 নম্বরে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে রুমা সিঙ্গুলার, সো রাইজ ভার্বের শেষে এস যোগ হবে, রুমা রাইজেস আর্লি ইন দা মর্নিং। 10 নম্বরে রয়েছে আমার ডে বাই ডে, ডে বাই থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে আইএনজি আর সাবজেক্টের সাথে am is are। এখানে পিপল নাউনটি প্লুরাল, সুতরাং শুরুতে আর বসবে আর ভার্বের শেষে আইএনজি বসবে এখানে। তাহলে হবে আর বিকামিং, মোর অ্যান্ড মোর পিপল আর বিকামিং করোনা এফেক্টেড ডে বাই ডে। কোনোটা রিপিট করা লাগলে বলো। স্যার 6 নাম্বারটা রিপিট করে নেই স্যার সাউদা। 4 আর 5 নাম্বারটা, স্যার 1 নাম্বারটা একটু রিপিট করা যাবে? আচ্ছা, তার মানে আমার 1 4 5 6 এই চারটা রিপিট করতে হবে। 1 নম্বরে দেখো এভরি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সো আনসার হলো রিসাইডস, ভার্বের শেষে এস যোগ হবে। 4 নম্বরে অ্যাট প্রেজেন্টে আমাদের ফোকাস, অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ইজ বসবে, ইজ মুভিং হবে আনসার, দ্য কার ইজ মুভিং। 5 নম্বরেও একই অবস্থা, এখানে অ্যাট দিস মোমেন্টও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়, এই জন্য আমাদের ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে am is are প্লাস আইএনজি, তো হি এর সাথে ইজ বসে, হি ইজ, আর ড্রাইভ ভার্বের সাথে আইএনজি, হি ইজ ড্রাইভিং দ্য কার এট দিস মোমেন্ট। 6 নম্বরে নর্মালি ওয়ার্ডটাতে আমাদের ফোকাস, নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সো ভার্বের শেষে একটা এস অ্যাড হবে, যেহেতু পিন্টু সাবজেক্ট ইজ সিঙ্গুলার, পিন্টু নর্মালি অ্যারাইভস এট স্কুল লেট। তোমাদের আর কারো কোনো কিছু বলার না থাকলে আমি রুল নাম্বার 16-এ যাব। মনে হচ্ছে কারো কিছু বলার নেই, রুল 16-এ যাচ্ছি। এখানে আমরা একসাথে দুইটা রুল শিখতেছি। একটি হলো অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও। আমাদের একটু মনে করিয়ে দেই যে একটু আগে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা নাও শব্দটিকে পেয়েছিলাম। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, কিন্তু জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এটা আলাদা করে মনে রাখতে হবে অবশ্যই, নাও আর জাস্ট নাও এর পার্থক্যটা বুঝে মনে রাখতে হবে। এরপরে আছে রিসেন্টলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, দেন ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এই পয়েন্টটা আমি আরেকবার বলি, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম ব্যবহৃত হয়। লেটলি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে নেভার থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন প্রেজেন্ট পারফেক্টের মিনিং আসে। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে নেভার দিয়ে অভ্যাসগত কর্ম বুঝাইছে এবং সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা লাগছে। সাধারণত নেভার দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওই যে আই হ্যাভ নেভার গন টু কক্সবাজার এই জাতীয় সেন্টেন্স এ ব্যবহৃত হয়, বা হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এই জাতীয় সেন্টেন্সে এভার নেভার বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্ডিকেটর হলো সিন্স বা ফর। সিন্স এর পরে টাইম বসে হলো স্পেসিফিক টাইম বা ফিক্সড টাইম। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স ইয়েস্টারডে, সিন্স লাস্ট মান্থ, সিন্স লাস্ট ইয়ার। সিন্স এর পরে যদি টাইম থাকে তাহলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, আর টাইম যদি না থাকে তাহলে তো এটা হবে না। টাইম না থাকলে তখন অন্য রুল আসবে, সেটা বসবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা গেল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা গেল সিন্স এর সাথে। এবার ফর এর সাথে, ফর এর পরে যে টাইমটা বসে এই টাইমটা হলো ফিক্সড না, স্পেসিফিক না, আমরা বলি পিরিয়ড অফ টাইম।
পিরিয়ড অফ টাইমের ব্যাপ্তি থাকে বা স্প্যান অফ টাইম থাকে বা রেঞ্জ থাকে। যেমন ফর 3 days, এই যে 3 দিন, এটা একটা টাইমের ব্যাপ্তি বা রেঞ্জ বা স্প্যান অফ টাইম, সময়ের বড় একটা টাইম। এটার স্পেসিফিক কিছু নাই, কোন মাসের 3 দিন এটা বলা নাই, কোন দিনের 3 ঘন্টা, ফর 3 hours, কোন দিনের 3 ঘন্টা এটা বলা নাই। এটা হলো ফরের ক্ষেত্রে বসে, ফর 3 days, ফর 3 months, ফর 3 years, ফর 3 hours, এরকম ফরের পরে যখন টাইম থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এক্সাম্পল দেখি এবার। এই সেন্টেন্সটা আমরা দেখতেছি যেটা, এটাই রয়েছে অলরেডি। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3। তো আই এর পরে হ্যাভ বসে, আমরা নিচ্ছি হ্যাভ, আই হ্যাভ। এবার টেক ভার্বের V3, টেকেন, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। এর পরের সেন্টেন্স, এখানে জাস্ট নাও দেখা যাচ্ছে, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। ওম্যান সিঙ্গুলার, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্বটা নিতে হবে হ্যাভ। দা ওম্যান হ্যাভ বা হ্যাজ এর সিঙ্গুলারটা হ্যাজ। দা ওম্যান হ্যাজ লিভ এর লেফট, V3 ফর্ম লেফট, LEFT। দা ওম্যান হ্যাজ লেফট দিস প্লেস জাস্ট নাও। এরপরে দা বয় রিড ইংলিশ ফর 3 hours, এই সেন্টেন্সটাতে আমরা এইখানে ফর দেখতে পাচ্ছি, ফরের পরে এখানে টাইম দেখতে পাচ্ছি 3 hours, তার মানে এটা বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দা বয় হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর 3 hours। দা বয় হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর 3 hours। এখানে রয়েছে সিন্স এর পরে টাইম, দেখো সিন্স এর পরে রয়েছে ইভেনিং। সিন্স এর পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উই এর পরে বসে হ্যাভ, উই হ্যাভ বিন। উই হ্যাভ বিন, এবার লার্ন ভার্বের শেষে আইএনজি দিয়ে আমরা লিখব লার্নিং। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ইভিনিং। তো এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এবার এটার প্র্যাকটিসে যাব। তোমরা যদি এই পেজের স্ক্রিনশট নিতে চাও, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট। স্ক্রিনশট দিয়েছে, এটা চলে যাবে। তো আমরা প্র্যাকটিসে চলে আসি। আমি 2 বা 3 মিনিটের মতো সময় দিব এই আনসার গুলো লেখার জন্য। তো শুরু করছি। 1 নম্বরে আমাদের ফোকাস থাকবে লেটলি ওয়ার্ডটাতে। লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্লেনের পরে হ্যাজ বসবে, এরপরে ক্র্যাশড এর ইডি, ক্র্যাশড। দা প্লেন হ্যাজ ক্র্যাশড লেটলি। 2 নম্বরে সিন্স এর পরে টাইম দেখতে পাচ্ছি, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। উই এর পরে প্লুরাল হ্যাভ বসে, উই হ্যাভ। এরপরে বিন, উই হ্যাভ বিন, এবার ভার্বের আইএনজি ভিজিটিং। উই হ্যাভ বিন ভিজিটিং দ্য প্লেস সিন্স 2015। 3 নম্বরে রিসেন্টলি আছে, রিসেন্টলি এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে আর কি রিসেন্টলি এর সাথে। সো ম্যানের সাথে সিঙ্গুলার বসবে, দা ম্যান হ্যাজ। এবার লিভ এর V3 ফর্ম লেফট, দা ম্যান হ্যাজ লেফট দিস প্লেস রিসেন্টলি। 4 নম্বরে ফর এর পরে 3 আওয়ার্স আছে, ফর এর পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে।
সো আমাদের আনসার হবে দ্য ড্রাইভার has been driving the car for 3 hours. So answer has been driving. 5 নম্বরে জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। উই এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্লুরাল হ্যাভ বসাবো, উই হ্যাভ। এবার সি ভার্বের ভি3 ফর্ম সিন, উই হ্যাভ সিন দ্য ঘোস্ট জাস্ট নাও। 6 নম্বরে অলরেডি আছে, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বসবে শি এর পরে, যেহেতু শি সিঙ্গুলার, শি হ্যাজ। এবার আনসারের ভি3 ফর্ম আনসার্ড, শি হ্যাজ আনসার্ড দ্য কোয়েশ্চেন অলরেডি। 7 নম্বরে রয়েছে ইয়েট, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, দা ওম্যান এর পরে নেগেটিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ নট, the woman has not received the purse yet. 8 নম্বরে আমরা ফর এর পরে টাইম দেখতে পাচ্ছি, for 10 years প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। হি এর পরে সিঙ্গুলার হ্যাজ বসবে, he has been living in this city for 10 years. নাম্বার 9, এখানে আমরা সিন্স এর পরে টাইম দেখতে পাচ্ছি, since the month of March. since এর পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। করোনা ভাইরাস হ্যাজ বিন অ্যাটাকিং, coronavirus has been attacking us since the month of March. নাম্বার 10 এ নেভার দেখতে পাচ্ছি, নেভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have never been, তার মানে have been হলো অ্যান্সার। have এর পরে been মানে বি ডাবল ই এন, been, I have been। এটার আনসার হলো, এবার কোনটা কোনটা রিপিট করতে হবে বলো। 1 আর 10 নাম্বার। স্যার 8 9 10 টা রিপিট করে। 1 8 9 10। আর কোনটা লাগলে বলা যাবে অবশ্যই। মনে হচ্ছে আর কোনটা লাগবে না। নাম্বার 1, স্যার 2 6। আচ্ছা 1 2 6 9, 1 2 6 8 9 10। হ্যাঁ, 1 নম্বরে লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য প্লেন হ্যাজ ক্র্যাশড। 2 নম্বরে সিন্স এর পরে টাইম আছে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আনসার হবে হ্যাভ বিন ভিজিটিং। 6 নম্বরে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, শি এর পরে হ্যাজ বসে, তাহলে আনসার হবে হ্যাজ আনসার্ড। 8 নম্বরে ফর এর পরে টাইম আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, তার মানে হ্যাজ বিন এর পরে ভার্বের আইএনজি আসবে, হি হ্যাজ বিন লিভিং। 9 নম্বরে সিন্স এর পরে দেখো টাইম রয়েছে, সো এটা থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সো হ্যাজ বিন অ্যাটাকিং। নাম্বার 10 এ নেভার আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আনসার হবে হ্যাভ বিন। আই এর পরে হ্যাভ বসে, হ্যাজ বসে না, হ্যাভ বিন। বিন মানে বি ডাবল ই এন, বিন, হ্যাভ বিন। আমরা রুলস, কি বিন বলেন? বি ডাবল ই এন, বিন, হ্যাভ বিন, এইচ এ ভি ই, হ্যাভ। আমরা রুল 17 এ যাচ্ছি। রুল 17 এ আমি দুইটা রুল একসাথে দেখাবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এইটার এক্সপ্রেশন গুলো একটু খেয়াল করো। প্রথমে রয়েছে ইট ইজ টাইম, এরপরে রয়েছে ইট ইজ হাই টাইম, দেন অ্যাগো, লং অ্যাগো, লং বিফোর, লাস্ট নাইট, লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে, নাইট অথবা মান্থ, কিংবা লং সিন্স।
এই এক্সপ্রেশন গুলো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পেয়েছিলাম নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এট দ্যাট টাইম থাকলে না, এট দিস টাইম থাকলে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এট দিস টাইম, ওইটা চেঞ্জ হয়ে এট দ্যাট টাইম হলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াসে চলে যায়। এরপর এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। সেটা এট দ্যাট মোমেন্ট হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সেই নাও চেঞ্জ হয়ে দেন হলে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে যে তিনটা এক্সপ্রেশন আছে, দেন, এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট, এগুলো থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দেখো, এখানে ইট ইজ টাইম দেখতে পাচ্ছি আমরা। ইট ইজ টাইম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে ভার্বের V2 ফর্ম বসালে আনসার হয়ে যাচ্ছে। আনসার লার্নড, ইট ইজ টাইম ইউ লার্নড ইংলিশ কারেক্টলি। এরপরে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স, তো স্টে ভার্বের V2 ফর্ম স্টেইড, ইট ইজ হাই টাইম উই স্টেইড সেফ। এরপরের এক্সাম্পলে দেখো এট দ্যাট টাইম আছে। এট দ্যাট টাইম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সো আনসার হলো দ্য ম্যান ওয়াজ ওয়াকিং। তো আমরা এক্সাম্পল দেখলাম, এবার প্র্যাকটিসে যাব। আমাদের ক্লাস আছে 6 মিনিটের, তাই আমি একটু দ্রুত লিখতে বলবো যেন দ্রুত আবার চেক করতে পারি। আচ্ছা, আমি তো এটা না করে এটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, আর একটা রুল করতে পারি, একটা রুল আগাইতে পারি। এটা আমি স্ক্রিনশট দেই, আগের রুলটারও স্ক্রিনশট দেই, হোমওয়ার্ক দেই। আমরা একটা রুল আগাইতে পারলে আমাদেরই ভালো। স্যার আমাদের কয়টা রুল আছে? এখানে সিরিয়াল নাম্বারে হয়তো 34 বা 5 পর্যন্ত থাকতে পারে। এক এক পেজে দুইটা করে ধরলে তো প্রায় 70 হয়ে যায়। এটা আজকের হোমওয়ার্ক 1। আরেকটা রুল দেখবো এবং সেটারও হোমওয়ার্ক থাকবে। লাস্ট মোমেন্টে এর পরের ক্লাস নিয়ে কথা বলবো। এখানে একটা এক্সট্রা এক্সাম্পল আছে, এটাও দিচ্ছি তোমাদের। আমরা রুল 18-এ চলে এসেছি। রুল 18-এ মাত্র 2টা পয়েন্ট। একটা পয়েন্ট হলো স্যার আপনি বিফোর। কি শুধু রুল 18 পর্যন্তই পড়াবেন? হ্যাঁ, না আজকে 18 পর্যন্ত, এর পরে তো আরো আছে। ওরই তো আজকে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। দেখো এখানে বিফোর আছে, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। একটা শর্ত, সেটা হলো বিফোরের পরে কিন্তু অপর ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকতে হবে।
এখন অপর ভার্বটা যদি পাস্ট ইনডেফিনিটে না হয় তাহলে অন্য আরেকটা টেন্স হবে, সেটা আমরা ঠিক পরের রুলেই জানতে পারবো। তবে তোমরা যেহেতু 6 এ পড়ো, ওই রুলটা তোমাদের না শিখলেও হবে, তোমাদের এটা শিখলেই হবে। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট, এটা শিখলেই হবে। আর অপর ভার্বটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। আসো আমরা এক্সাম্পল দেখি, 3 মিনিট আছে, 2 মিনিট এক্সাম্পল দেখবো আর স্ক্রিনশট দিতে দিতে সানডের ক্লাস নিয়ে কিছু কথা বলবো। প্রথম এক্সাম্পলটা আমরা এখানে পাচ্ছি, দেখো এখানে এই যে বিফোর পাচ্ছি, বিফোর এর পরের ভার্বটা V2 তে দেখা যাচ্ছে, তার মানে এর আগের ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সো আনসার হবে দ্য ড্রাইভার had decreased the speed of the car. So আনসার দেখতেছো এখন had decreased। এবার আফটারের পরেরটা দেখতেছো, এইখানের আফটারের আগে রয়েছে পাস্ট ইনডেফিনিট, সো আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড প্লাস V3, এখানে আনসার আসবে। সো আনসার হবে হ্যাড রিচড, the train reached the station after we had reached there. এই তো এক্সাম্পল গুলো দেখলাম, এখনো 2 মিনিট রয়েছে, এই 2 মিনিটের স্ক্রিনশট দেই, সরি 1 মিনিট স্ক্রিনশট দেই আর 1 মিনিট কথা বলি। তো এবার আমার কথাগুলো শুনো, আমাদের 1 মিনিটই আছে, তেমন একটা নেই সময়, 1-1.5 মিনিটের মতো। আমার কথা হলো আহ গত সপ্তাহে আমাদের ক্লাস মিস হলো বেশি, আবার এই যে সপ্তাহটা আসতেছে এই সপ্তাহে টিউসডে এর ক্লাসটা মিস হবে। সানডেতে আমরা 2 ঘন্টার একটা ক্লাস করব, এর মানে হলো সানডেতে আমাদের আসতে হবে 9টায়, ক্লাস করব 11টা পর্যন্ত। আমি গ্রুপে লিখে দিচ্ছি সানডে 9টা থেকে 11টা। আচ্ছা 2 ঘন্টায় কি করব, এই প্রশ্নের উত্তর হলো ওই দিনে আমি একটা ডেমো এক্সাম নিব। এক্সামে হাফ ইয়ারলি ইংলিশ গ্রামার পার্টে যা যা আছে তার সবগুলো টপিকই দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা আহ কি পরিমাণ তোমরা পারো এরকম একটা টেস্ট করার চেষ্টা করবে 1 ঘন্টায়, আর বাকি 1 ঘন্টায় যে রাইট ফর্ম অফ ভার্বস করবো। তোমরা একটু মেন্টালি সিলেবাস সংক্রান্ত আইডিয়া নিয়ে এসো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, ঠিক মতো পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।